শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মুডনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগের টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ আমাদের আছে বর্গ নির্ণয়। এখানে 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথই একই রকম। আমরা এখান থেকে একটা ম্যাথ করবো, আর বাকি 3টা ম্যাথ তোমরা SW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দিবে। আমরা যদি এখান থেকে তৃতীয় অঙ্কটা করি, তৃতীয় অঙ্কে আমাদের বলছে যে 5a + 7b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা যদি বর্গ করি যে 5a + 7b এর বর্গ নির্ণয়, বর্গ মানে হোল স্কোয়ার। স্কোয়ার যদি করি তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমার একটা এই টাইপের অঙ্কগুলো মানে এখানে যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক করতে আমাদের একটা সূত্র কাজে লাগবে। সূত্রটা হলো a + b হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি যে a² + 2ab + b স্কোয়ার। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে a বলতে আছে 5a আর b বলতে আছে 7b। তাহলে আমরা এই 5a হলো a আর 7b হলো b। এখন আমরা যদি এই সূত্র অনুযায়ী অঙ্ক করি, a², a বলতে এখানে আছে 5a, তাহলে 5a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এখানে আছে 5a ইন্টু b বলতে আছে 7b প্লাস b², b বলতে এখানে আছে 7b তার হোল স্কোয়ার। এখন আমাদের এই হোল স্কোয়ার কীভাবে ভাঙাইতে আমাদের শিখতে হবে। হোল স্কোয়ার মানে হলো ওই যেটার উপর হোল স্কোয়ার আছে ওইটা দুইবার লিখে গুণ। যেমন এখানে স্কোয়ার আছে 5-এর উপরে, তাহলে 5-এর দুইবার লিখে গুণ। এখন আমরা যদি গুণ করি, সংখ্যা দুইটা গুণ করে ফেলবো। 5 আর 5 গুণ করলে আছে 25, আর এখানে বাকি থাকে দুইটা a। আমরা জানি যে যদি দুইটার ভিত্তি যদি সেম হয়, যেমন এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, আর এখানে ঘাত হলো 1 আর ঘাত হলো 1, তাহলে ভিত্তি যদি সমান হয় আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব। আর যে ঘাত আছে ওই ঘাত যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাত দুইটা যোগ হবে। তাহলে 1 গুণের জন্য যোগ প্লাস 1, তাহলে এখানে আছে 25a, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে আমরা এটারে ভাঙানোর পরে পাইছি হলো 25a²। একইভাবে আমরা যদি 7b কে ভাঙাই, 7b এটার উপর আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার হলে এই হলো 7b দুইবার লিখে গুণ। স্কোয়ার মানে দুইবার লিখে গুণ হবে আর কি। তাহলে আমরা যদি গুণ করি, 7 আর 7 গুণ করলে আছে 49, আর এইখানে আছে একটা b আর এইখানে আছে একটা b। একইভাবে আমরা যদি দেখি যে দুইটার ভিত্তি সমান বা ভিত্তি একই, তাহলে আমার যে ঘাত আছে, ঘাত এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে ঘাতগুলো গুণের সময় হয়ে যাবে যোগ। তাহলে এটা আমরা ভাঙাইলে পাই 49b, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে এখানে 49b²। আর এখানে আমাদের মাঝের অংশটা বাকি রয়েছে, তাহলে আমরা গুণ করবো আর কি। যে সংখ্যাগুলো আছে 2, 5 আর হলো 7, এটা গুণ করলে আমরা পাই 70 বা 70। আর এখানে যে a আর b আছে, এখানে ভিত্তি সেম না, ভিত্তি দুইটা ভিন্ন। একটা ভিত্তি হলো a আর একটা b। যদি ভিত্তি ভিন্ন হয় তাহলে এগুলো আমরা পাশাপাশি লিখে দেবো, এই যে a b। তাহলে আমাদের অঙ্ক শেষ। অঙ্ক এখানে 49b², এইটাই অ্যান্সার। আর বাকি যে 3টে অঙ্ক আছে এই সূত্র অনুযায়ী এভাবে ধারাবাহিকভাবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দিই। টাইপ 1-এর যদি আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি, এখানে 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে আরও 7টা ম্যাথ আছে। এখান থেকে যদি আমরা একটা ম্যাথ দেখি, যেমন এই ম্যাথগুলো করতে আমাদের যে সূত্র কাজে লাগবে সেই সূত্রটা হলো এইটা, a - b তার হোল স্কোয়ারের সূত্র কাজে লাগবে। আমাদের সূত্রটা হলো a² - 2ab + b²। এই সূত্রটা আমাদের কাজে লাগবে এই 7টা অঙ্ক করার ক্ষেত্রে আর কি। এবার আমরা যদি একটা অঙ্ক দেখি, যেমন 7 নম্বর অঙ্কটা যদি দেখি, আমাকে বলছে 7p - 2q এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা যদি করি 7p - 2q এর বর্গ হলো, তাহলে বর্গ যদি করি আমরা, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো আর কি। তাহলে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি এখন এই সূত্রের সাথে মিলাই, তাহলে আমরা এতটুকু করে ধরতে পারি a - b হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হলো কি a²। তাহলে a বলতে এখানে আছে 7b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে এখানে আছে 7b ইন্টু b বলতে আছে 2q প্লাস b², b বলতে এখানে আছে আমার 2q তার হোল স্কোয়ার। এখন আমার এই হোল স্কোয়ার দুইটা ভাঙাইতে হবে। যদি আমরা দুইটারে ভাঙাই, আমরা একটু আগে যেরকম দেখছি ওইরকমই আর কি, যে 7p হোল স্কোয়ার মানে 7p দুইবার লিখে গুণ। তাহলে আমরা যদি গুণ করি 7 × 7 = 49,
এখানে আর এখানেও পি আছে, এখানেও পি আছে, মানে ভিত্তি দুইটা সেম, মাঝখানে গুণ, মানে এটার যদি আমি ঘাত ধরি বা পাওয়ার আছে এখানে 1 আর এখানে পাওয়ার আছে 1, তাহলে আমরা জানি যে গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 49 পি 1 প্লাস 1 মানে এখানে 2, তাহলে এখানে আছে 49 পি স্কোয়ার। একইভাবে আমরা যদি ওই 2q হোল স্কোয়ারকে দেখি, তাহলে এটা হোল স্কোয়ার মানে দুইবার লিখে দেবো, তাহলে এখানে 2 দুগুণে আছে 4, এখানে কিউ এর উপর পাওয়ার আছে 1, পাওয়ার আছে 1, আমরা জানি গুণ অবস্থায় পাওয়ার যোগ হয়ে যায় কখন, যখন আমাদের ভিত্তি সেম হয়, এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে এখানে 1 প্লাস 1 গুণের কারণে, তাহলে এখানে হয়ে যায় 4q, একের একে যোগ করলে 2, তাহলে আমার এখানে আছে 4q স্কোয়ার। আর আমরা যদি মাঝখানের অংশটা করি, এখানে আছে মাইনাস, সংখ্যাগুলো যদি গুণ দিই, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28, আর যেহেতু ভিত্তি সেম না, এখানে আছে পি এখানে আছে কিউ, তাইলে আমরা এগুলো পাশাপাশি লিখে দিব আর কি। এই হলো অ্যান্সার। এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, এখানে তো আমরা এটা করছি, এটাও সেম আর সবগুলোই সেম, তাহলে আমি শেষের দুইটা থেকে একটা অঙ্ক করে আর কি। এখানে শেষের অঙ্কটা যদি দেখি, এখানে বলছে আমাকে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি করি এটা a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমি যদি করি এর বর্গ নির্ণয় বা এর বর্গ নির্ণয় করতে বলছে, আমার এর বর্গ হলো যে মানটা দেওয়া আছে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, বর্গ বের করতে বলছে। তাহলে আমার সেম সূত্র হবে, আমি এতটুকু করে ধরে নিব a আর এতটুকু হলো আমার b। তাহলে আমি যদি সূত্র অনুযায়ী করি, a স্কোয়ার, a বলতে আছে a স্কোয়ার এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সূত্রের a বলতে আছে এখানে a স্কোয়ার এক্স কিউব ইন্টু b বলতে আছে b স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে আমার বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি এখানে এটাকে করি, আমি এখানেও লিখতে পারি যে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এখন আমি যদি এটাকে করি, এটার এ স্কোয়ার এক্স কিউব, মানে এটা কয়বার লিখে গুণ করতে হবে আমার, দুইবার লিখে গুণ, এ স্কোয়ার এক্স কিউব ইন্টু এ স্কোয়ার এক্স কিউব। আমি যদি এটা করি, তাহলে আমার গুণ করলে আমার যে ভিত্তিগুলো সেম আছে, যেমন এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে আমি যদি এই দুটোকে গুণ করি এ স্কোয়ার আর এখানে আছে এক্স কিউব, ভিত্তি যেগুলো একই রকম, এগুলো যদি আমি পাশাপাশি নিয়ে যাই, তাহলে এই দুইটার ভিত্তি সেম, তাহলে আমি দুইটা এ থেকে একটা এ লিখতে পারি। এখানে পাওয়ার আছে 2, গুণের জন্য আমার যোগ, আর এখানে পরে আছে 2, ওটাও আমি যোগ করে দিলাম। আবার এই দুইটার মধ্যে ভিত্তি একই, এখানেও এক্স এখানেও এক্স, আমি একটা এক্স নিব, আর এটার পাওয়ার আছে 3, গুণের জন্য আমি পাওয়ার দুইটা যোগ করে দেবো, 3 প্লাস 3, তাহলে আমার এখানে আছে a টু দি পাওয়ার 4 আর এখানে আছে x টু দি পাওয়ার 6, তাহলে আমি এটা লিখে দেবো এইভাবে যে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6। তারপরে আমার পরের অংশটা, যেমন এই যে পরের অংশটা আমি দেখি, এখানে আছে 2, এখানে কোনোটা ভিত্তি সেম নাই, চারটা ভিন্ন রকমের, এখানে আছে a এখানে x এখানে b এখানে y, কোনো মিল নাই, তাহলে আমি এগুলো পাশাপাশি লিখে দেবো যে a স্কোয়ার, এরপরে লিখলাম বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমার শেষের অংশে আছে, শেষের অংশটা যদি আমি স্পষ্ট করে লিখি, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে যদি দুইবার লিখে গুণ করি যে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 গুণ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমি যদি এটাকে গুণ করি, তাহলে বি গুলো যদি আমি পাশাপাশি লিখি যে বি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমি যেহেতু বি দুইটার ভিত্তি সেম, তাহলে একটা বি নিব আর কি। আর এখানে পাওয়ার আছে 2, গুণের জন্য যোগ 2 ইন্টু 2, এখানে ভিত্তি ওয়াই এখানেরও ভিত্তি ওয়াই, তাহলে একটা ওয়াই নিলাম, আর এখানের পাওয়ার আছে 4, গুণের জন্য আমার হয়ে যাবে যোগ, আর পরেও আছে 4, তাহলে আমি যদি এটা লিখি, তাহলে আমার আছে বি টু দি পাওয়ার 4 আর ওয়াই 4 আর 4 যোগ করলে আছে 8, তাহলে আমার অ্যান্সার হলো বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8, এইটাই আমার অ্যান্সার। আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছো, আর বাকি অঙ্কগুলো সমাধান করে আমাদের পেজের ইনবক্সে দিয়ে দেবে আশা করি।
আমরা এতক্ষণ যাবৎ দুই পদ বিশিষ্ট রাশির বর্গ দেখছি, এখন আমরা যদি তিন পদ বিশিষ্ট রাশির বর্গ দেখি, এখানে কিছু অঙ্ক আছে, এর মধ্যে যদি আমরা একটা অঙ্ক করি, যে যেমন আমরা শেষ অঙ্কটাই যদি করি, যেখানে মাইনাস আছে 4x + 5y - 7z এর বর্গ নির্ণয় করো, তাহলে আমরা যদি অঙ্কটা করি যে 4x + 5y - 7z এর বর্গ হলো 4x + 5y - 7z তার হোল স্কয়ার। তাহলে এই তিন পদ বিশিষ্ট রাশি বর্গ করতে হলে আমাদের সহজে করার জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে। সূত্রটা এরকম যে আমরা যদি সূত্রটা লিখি যে a + b + c তার হোল স্কয়ার, তাহলে সূত্রটা হলো a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা যদি আমরা শিখতে পারি, একটু কষ্ট হলেও যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে। যেমন আমরা যদি মিলাই যে এখানে 4x, এটা হলো a, এটা হলো b, আর এখানে -7z পুরোটা মিলে হলো c। তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী লিখি যে শুরুতে আমাদের লিখতে হবে a², a বলতে এখানে আছে 4x তার হোল স্কয়ার প্লাস b², b বলতে এখানে আছে 5y তার হোল স্কয়ার প্লাস c², c বলতে এখানে আমাদের মাইনাস সহ নিতে হবে, যদি আমরা চিহ্ন সহ নেব, যেমন 4x এর সামনে প্লাস ছিল, প্লাস না লিখলেও চলে, এখানে প্লাস কিছু নাই মানে প্লাস আছে, 5 এর সামনে প্লাস আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে, তেমনি মাইনাসটা যদি আমরা নিই -7z তার হোল স্কয়ার, এতটুকু গেল আমাদের। তারপরে আছে প্লাস 2ab প্লাস 2 ইন্টু a বলতে এখানে আছে 4x ইন্টু b বলতে আছে আমার 5y প্লাস তারপরে আছে 2bc মানে 2 ইন্টু b বলতে আমার আছে 5y ইন্টু c বলতে আছে আমার -7z প্লাস 2 ইন্টু c ইন্টু a, c বলতে আছে -7z ইন্টু a বলতে আছে আমার 4x। আমি এই সূত্রটা মনে রাখবো যে a + b + c হোল স্কয়ারের সূত্র হলো a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এটা শিখতে পারলে আমাদের জন্য অঙ্কগুলো করা অনেকটা সহজ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে সমাধান করি, 4x হোল স্কয়ার মানে আমরা শিখছি যে এটা দুইবার লিখে গুণ, 4x × 4x, 4 আর 4 গুণ করলে হয় 16, ভিত্তি একই রকম, তাই এই জন্য আমি ভিত্তি একটা নিব, এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে 1 আছে, 1 + 1, তাহলে এটা হয় আমার 16x²। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে আমার 4x হোল স্কয়ারের মান হয় 16x²। একইভাবে 5y টা হয়ে যাবে আমার 5y × 5y, তাইলে 5 আর 5 গুণ করলে হয় আমার 25, আর এখানে y এর উপর কিছু নাই মানে একটা 1 আছে, 1 আছে, ভিত্তি দুইটার থেকে একটা নিব, আর এখানে গুণ অবস্থা আছে এই জন্য যোগ হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে আমার 25y²। তাহলে আমি এটা এখানে লিখে দেবো যে 25y² প্লাস এটা যদি আমরা একটু দেখি যে এখানে আছে -7z ইন্টু -7z, কারণ এটার উপর হোল স্কয়ার আছে, আর আমরা জানি যে মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, প্লাস না লিখলেও হয়, আর 7 7 49, জেড আর জেড গুণ করলে একটা জেড 1 প্লাস, কারণ এখানে 1 আছে, কিছু নাই মানে 1, এখানে 1 গুণের জন্য যোগ, আর এখানে যোগ 1, তাহলে 49z²। তাহলে আমি এটা এখানে লিখতে পারি যে 49z²। আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। তারপরের অংশ যদি আমি দেখি যে 2 × 4x × 5y, আমি যদি সংখ্যাগুলো গুণ করি, 2 4 আর 5 যদি গুণ করি, 4 2 8, 5 8 40, তাহলে আমি এখানে লিখতে পারি, আর এখানে আছে প্লাস 40, আর x আর হলো y, এগুলোর ভিত্তি ভিন্ন, এই জন্য আমি এগুলো পাশাপাশি লিখে দেবো। এরপরে যদি আমি এখানে দেখি যে এখানে প্লাস, আর 5 এর সামনে কিছু নেই মানে এখানে একটা প্লাস আছে, আর এখানে আছে মাইনাস, তাহলে আমি যদি গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। এর আগেরটায় আমাদের 2 এর সামনে ছিল প্লাস, এখানে কিছু নাই মানে ছিল প্লাস, আর এখানে ছিল প্লাস, তিনটা প্লাস গুণ করলে আমার আসে প্লাস, এই জন্য আমি এখানে প্লাস লিখছিলাম আর কি। তারপরে আমি যদি পরের অংশ করি যে 2 5 আর 7 যদি গুণ করি, 5 2 10, আর 7 10 70, আর এখানে যেই চলকগুলো আছে যে y আর z, এগুলো ভিত্তি আলাদা, এই জন্য এগুলো আমি পাশাপাশি লিখে দেবো। তারপরের অংশ যদি দেখি, এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস, সংখ্যাগুলো যদি গুণ করি, 7 2 14, 14 সাথে 4 যদি আমি গুণ করি, তাহলে আসে 56 56, আর এখানে আছে x, এখানে z, তাহলে আমি এগুলো পাশাপাশি লিখে দেবো x z, এটাই অ্যান্সার।
আমরা যদি এখানে আরেকটা অঙ্ক দেখি যে 15 নম্বর যে অঙ্কটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে বলছে আমার। আমি যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় করো, তাহলে এর বর্গ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা যে সূত্র দিয়ে অঙ্কটা শিখছিলাম, যে সূত্রটা কি ছিল, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন আমি এখানে এটারে এ বলতে আমি এখানে এটাকে এ ধরতে পারি, আর এই মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি বি ধরতে পারি, আর মাইনাস জেড স্কোয়ারকে সি ধরতে পারি। তাহলে আমি যদি অঙ্কটা করি, শুরুতে আমার লিখতে হবে এ স্কোয়ার, এ বলতে আছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, প্লাস না দিলে হয় এইভাবে হোল স্কোয়ার আছে। তারপর আছে প্লাস বি স্কোয়ার, বি বলতে আমার মাইনাস সহ নিতে হবে আর কি, মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে এখানে আছে মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা যদি সূত্রটাকে মিশিয়ে দিই, জেড স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে আমাদের ছিল 2ab, 2 ইন্টু এ বলতে এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে আছে আমার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2bc, বি বলতে আমার এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু সি বলতে আছে মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ca, 2 ইন্টু সি বলতে আছে মাইনাস জেড স্কোয়ার, আর এ বলতে আছে আমার এখানে এক্স স্কোয়ার। এগুলো আমি মনে মনে ধরে নিয়েছি, এগুলো অঙ্কের অংশ নয়। এখন আমি যদি অঙ্কটা করি, এগুলো সহজে করা যায় যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটারে আমি যদি দুইবার লিখে গুণ করি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে আমার ভিত্তি সেম। তাহলে দুই জায়গায় আমার কি আছে, এক্স আছে, 2 প্লাস 2, তাহলে আমার এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি এটা লিখে দিই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস, আর মাইনাস ওয়াই স্কোয়ার মানে দুইবার লিখে গুণ, মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই, 2 প্লাস 2, তাহলে এটা হয়ে যাবে আমার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 4। একইভাবে আমি যদি মাইনাস জেড স্কোয়ারকে করি, মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা জেড থেকে একটা জেড, 2 প্লাস 2, তাহলে আমার এখানে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4। তাহলে আমি এটা এখানে লিখতে পারি যে জেড টু দি পাওয়ার 4। তারপরের অংশ যদি করি, এখানে কিছু নাই মানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস, এখানে আছে 2, আর বাকি যেগুলো আছে ভিন্ন, ভিত্তি ভিন্ন, এগুলোকে আমি পাশাপাশি লিখে দেবো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে আমি যদি দেখি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর আমি যদি এটাকে গুণ করি 2, আর এগুলো যেহেতু ভিত্তি ভিন্ন, তাই এগুলোকে আমি পাশাপাশি লিখে দেবো যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। একইভাবে আমি যদি পরেরটা করি, এখানে কিছু নাই মানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2, আর এগুলোকে আমি পাশাপাশি লিখে দেবো যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। এভাবে বাকি অঙ্কগুলো করে আমাদের পেজের ইনবক্সে জমা দেবে। আমরা যদি আরও কিছু বর্গ দেখি যে 25-এর বর্গ নির্ণয় করো বা 108-এর বর্গ নির্ণয় করো, এরকম অঙ্ক আমার আসতে পারে। যদি আমি একটা অঙ্ক দেখি, যেমন আমি যদি 24 নম্বর অঙ্কটা দেখি যে আমাকে এখানে বলছে 597-এর বর্গ নির্ণয় করো, তো আমি লিখতে পারি যে 597 এর বর্গ হলো, আমি এটাকে লিখতে পারি যে 597 হোল স্কোয়ার। এটা আমি দুইভাবে করতে পারি, যেমন আমরা যে দুইটা সূত্র শিখছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমি করতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে পারবো। আমার ইচ্ছা, আমি যেভাবে আমার কাছে সহজ মনে হয় বা আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবে করতে পারবো। যদি আমি প্লাস দিয়ে অঙ্কটা করতে চাই, তাহলে আমার অঙ্কটা এরকম হবে যে আমি যদি এটাকে ভাঙিয়ে লিখে দিই, এটাকে আমি এভাবে লিখতে পারি 500 প্লাস 97, বা অন্য কিছু লিখতে পারি যে আমি আমার ইচ্ছা হলে আমি লিখলাম যে 590 যোগ 7, তাও হবে, বা যে কোনো যে দুইটা যোগ করে আমার 597 মিলতে হবে, এটা হলো কথা। এটাকে আমি আরেকভাবে করতে পারি, যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে আমি এটাকে লিখতে পারি যে 600 মাইনাস 3, কারণ 600 থেকে 3 বিয়োগ করলে আমি 597 পাবো, বা 500-র সাথে 97 যোগ করলে 597, মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটাকে যোগ করলে বা বিয়োগ করলে আমার পূর্বের অঙ্কটা মিলে, তাহলে আমার এখানে হোল স্কোয়ার। দুইভাবে আমি করে দিচ্ছি, যেভাবে সহজ মনে হয় ওইভাবে করবো আর। তাহলে আমি যদি এটাকে করি, তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো। সূত্র আমার ছিল এ স্কোয়ার, আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, মানে 500 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 500
ইন্টু বি, বি হলো 97 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে করি 500কে যদি আমি দুইবার গুণ করি তাহলে কত আসে 25, 500 গুণ 500, আমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করবো। তাহলে এখানে আসে 1 2 3 4 প্লাস, আর এটাকে যদি আমি গুণ করি, যে আমার গুণ করি 2 ইন্টু 500 ইন্টু 97, এটা গুণ করলে আছে 97,000। আর এটাকে যদি আমি গুণ করি যে 97 স্কোয়ার, মানে 97 দুইবার লিখে গুণ করতে হবে আমার, 97 গুণ 97, তাহলে এটাকে করলে আছে 9409। তারপরে আমি প্রথমে আমি 500কে স্কোয়ার মানে দুইবার লিখে গুণ করছি ক্যালকুলেটরে, তারপরে আমি এই 2 500 আর 97 গুণ করে পাইছি 97 আছে। তারপরে আমি 97 স্কোয়ার মানে 97কে ক্যালকুলেটরে দুইবার গুণ করে পাইছি 9409। এখন আমার কাজ হলো এই তিনটাকে আমি যোগ করে দেবো। এখন আমি যদি যোগ করি যে 25 2,50,000, তারপরে হলো 97,000, তারপরে হলো 9409, তাহলে আমার আছে 3,56,409, 3,56,409। এখন আমি যদি এইভাবে করতে যাই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার, a বলতে 600 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে 600, b বলতে 3 প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার। এখন আমি যদি এটাকে করি যে 600কে আমি যদি করে দুইবার লিখে গুণ করি, 600 গুণ 600 3,60,000 মাইনাস এটাকে গুণ করলে আসবে আমার 36, 2 ইন্টু 600 ইন্টু 3,600 প্লাস 9। এখন আমার কাজ হলো এটাকে ক্যালকুলেশন করা। এখানে 3,60,000-এর সামনে আছে প্লাস আর 9 সামনে আছে প্লাস, একই রকম চিহ্নগুলোকে আমি যোগ করবো, বা আমি ডাইরেক্ট এটা ক্যালকুলেটরে তুলে দিলে এসে দেবে আমার 3,60,000 মাইনাস 3,600 প্লাস 9। এই যে এটা হুবহু একই অ্যান্সার আসবে 3,56,409। আমি যেভাবেই করি আমার অঙ্ক হবে। এখন আমি যদি বাকিগুলো দেখি যে 606কে আমি কি লিখতে পারি, যে 600 যোগ 6 তার স্কোয়ার, এটাও লিখতে পারি, বা আমি লিখতে পারি যে 610 মাইনাস 4 তার স্কোয়ার। মানে যা লিখি আমার যে কোনো কিছু আমি ইচ্ছা মতো লিখতে পারি, আমার শুধু 606 মিলতে হবে। যেমন 6 7 6 যোগ করলে আছে 606, 610 থেকে 4 বিয়োগ করলে আছে 606। এখন এটা দ্বারা যখন করবো তখন আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো এইভাবে, আর এটা দ্বারা যখন করবো তখন আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবো। তারপর আমি যদি 108 দেখি, 108কে আমি কি লিখতে পারি, 100 যোগ 8 তার হোল স্কোয়ার, এটাও লিখতে পারি। তারপর আবার লিখতে পারি যে 110 মাইনাস 2 তার হোল স্কোয়ার। মানে যাই লিখি শুধু 108 মিলতে হবে। যদি প্লাস দিয়ে লিখি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো, মাইনাস দিয়ে লিখলে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবো। তারপরে আছে 25কে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে 20, মানে 20-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে হয় 25, বা আমি যদি 30 থেকে 5 বিয়োগ করি তাহলে হয় 25। আবার আমি লিখতে পারি যে 23-এর সাথে আমি 5 যোগ করলাম, সরি 23 যোগ 2 25, মানে যা ইচ্ছা আমার শুধু 25 মিলতে হবে আর কি। যদি আমি প্লাস দিয়ে লিখি তাহলে আমি e প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো, মাইনাস দিয়ে লিখলে e মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যেভাবেই করি অঙ্ক হবে। আমরা বর্গ নির্ণয়ের আরও দুইটা অঙ্ক যদি দেখি, যে এখানে দুইটা অঙ্ক একই রকম, আমরা একটা অঙ্ক করাই যে 26 নম্বর অঙ্কটা যদি করে, যে এখানে বলছে আমার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি করি যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ হলো, তাহলে বর্গ যদি করি মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তার হোল স্কোয়ার। এখন আমি এটাকে সহজভাবেই করতে পারি যে আমি এটাকে ধরে নিলাম এ, আর এই এ বি সি অংশটাকে শুধু ধরে নিলাম বি, যে মাইনাস এক্স ওয়াই জেডকে আমি ধরে নিলাম এ, এ বি সিকে ধরলাম বি। তাহলে আমার কাজ সূত্র হয়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। সূত্র কী ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এখন করি এ স্কোয়ার, এ বলতে আছে আমার মাইনাস এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে আছে মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু বি বলতে হলো এ বি সি প্লাস বি স্কোয়ার, বি বলতে আছে আমার এখানে এ বি সি তার হোল স্কোয়ার। এখন আমি যদি এটাকে করি মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, মানে এটা কয়বার লিখে গুণ, দুইবার লিখে গুণ, মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু মাইনাস এক্স ওয়াই জেড
তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স, আর এক্স গুণ করলে আমরা তখন দেখছি যে এক্স স্কোয়ার আছে, ওয়াই আর ওয়াই গুণ করলে আসে ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে আসে জেড স্কোয়ার। ওই যে দেখছি আমরা যে এক্স আর এক্স গুণ করলে কীভাবে এক্স স্কোয়ার আসে, পাওয়ার ছিল 1, গুণের সময় পাওয়ার হয়েছিল যোগ এক্স স্কোয়ার। একইভাবে ওয়াই আর ওয়াই গুণ করে আসছে ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করে আসছে জেড স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর আমি এই অংশ যদি করি মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে কিছু না মানে আছে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস। এখানে সংখ্যা আছে 2, তাহলে আমি 2 লিখে দিলাম। আর এখানে কোনো ভিত্তি মিল নেই, তাহলে আমি এগুলো পাশাপাশি লিখে দেবো, যে আমি যেভাবে ইচ্ছা লিখতে পারি এ বি সি এক্স ওয়াই জেড, বা এক্স ওয়াই জেড এ বি সি, যা ইচ্ছা লিখতে পারি। তারপরে আছে এ বি সি হোল স্কোয়ার, এ বি সি হোল স্কোয়ার মানে এ বি সি 2বার লিখে দিলাম। তাহলে আমি এ আর এ গুণ করলে আসে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে আসে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে আসে সি স্কোয়ার। তাহলে অঙ্ক শেষ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা এক ক্লাসে বর্গ নির্ণয়ের যত রকমের অঙ্ক হতে পারে আমরা শেষ করে ফেলছি। আর আমরা কিছু এইচডব্লিউ দিছি, যেমন এখানে 25 নম্বরটা এইচডব্লিউ, এরকম আমরা অনেকগুলো এইচডব্লিউ দিছি। আশা করি তোমরা আমাদের এই এইচডব্লিউ করে পেজের ইনবক্সে জমা দেবে। তারপরে যদি কোনো বর্গ নির্ণয় করতে গিয়ে সমস্যা মনে হয় আমাদের পেজের ইনবক্সে জানাতে পারো। ক্লাস এতটুকু পর্যন্ত। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।